তো দেখুন এই 2025 সালে দাঁড়িয়ে কিন্তু অনেকে কিন্তু এআই ভিডিও চ্যানেল তৈরি করে কিন্তু কাজ করছে। তাদের সেই সমস্ত চ্যানেলের মধ্যে কিন্তু তারা এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করছে, যার ফলে কিন্তু তাদের সেই ভিডিওগুলিতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু চলে আসছে, যার ফলে তাদের চ্যানেলগুলিও কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করছে এবং খুব অল্প দিনের মধ্যেই কিন্তু তাদের চ্যানেলের মধ্যেও কিন্তু মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু গেইন করে ফেলছে। তো আপনিও চাইলে কিন্তু এই 2025 সালে দাঁড়িয়ে এআইকে কাজে লাগিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন। এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবেন, ভিডিওর স্ক্রিপ্ট লিখতে পারবেন, এমনকি ভিডিওর থাম্বনেলগুলিকেও কিন্তু আপনি চাইলে এআই এর মাধ্যমে কিন্তু তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং সেই এআই ভিডিওগুলিকে কিন্তু আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করাতে পারবেন এবং খুব অল্প দিনের মধ্যেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশনও কিন্তু করে ফেলতে পারবেন। তো দেখুন এই যে কার্টুন ভিডিওগুলিকে আপনারা দেখতে পাচ্ছেন, এরকম কার্টুন ভিডিও কিন্তু আপনিও চাইলে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাকে জাস্ট আপনার মোবাইল ফোনটিকে ব্যবহার করে এআই এর মাধ্যমে কিন্তু আপনি এইরকম কার্টুন ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন। দেখুন ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এআইকে কাজে লাগিয়ে এরকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও তৈরি করে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করছে, যার ফলে কিন্তু তাদের চ্যানেলের সেই ভিডিওগুলিতে মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু তারা গেইন করে ফেলছে এবং খুব অল্প দিনের মধ্যেই কিন্তু তারা তাদের সেই সমস্ত চ্যানেলগুলিকে মনিটাইজেশন করে সেই চ্যানেল থেকে কিন্তু ভালো রকম ইনকামও কিন্তু করছে। তো আপনিও যদি এরকম কার্টুন ভিডিও চ্যানেল তৈরি করতে চান এবং এআইকে কাজে লাগিয়ে যদি আপনি এরকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এরকম কার্টুন ভিডিওগুলিকে আপনারা কিভাবে তৈরি করবেন না করবেন সমস্ত কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো। আপনার যদি এরকম কার্টুন ভিডিও তৈরি করার ইন্টারেস্ট থেকে থাকে কিংবা আপনি যদি একটি কার্টুন ভিডিওর ওপর যদি একটি চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটিকে দেখার পর আপনারা খুব সহজে এরকম এআইকে কাজে লাগিয়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন এবং সেই কার্টুন ভিডিওগুলিকে কিন্তু আপনারা খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে পারবেন, তাও আবার একদম ফ্রিতে কিন্তু আপনারা এরকম কার্টুন ভিডিওগুলিকে কিন্তু তৈরি করতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন এরকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও আপনার মোবাইল থেকে তৈরি করতে হলে প্রথমেই কিন্তু আপনাকে আপনার মোবাইলের মধ্যে চ্যাট জিপিটিকে কিন্তু আপনাকে ওপেন করে নিতে হবে। আর যদি আপনার মোবাইলের মধ্যে চ্যাট জিপিটি এখনও পর্যন্ত আপনি ইনস্টল করে না থাকেন, তাহলে আপনাকে আপনার মোবাইল থেকে প্লে স্টোরটিকে ওপেন করে নিতে হবে। প্লে স্টোরটিকে ওপেন করার পর জাস্ট আপনারা সার্চ বারে চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন, আর তাহলে দেখবেন চ্যাট জিপিটির যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা কিন্তু চলে আসবে। তো আপনাদেরকে প্রথমত কিন্তু সেই চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটিকে কিন্তু আপনাকে ইনস্টল কিন্তু আপনাকে করে নিতে হবে। তো দেখুন আমার মোবাইলের মধ্যে কিন্তু চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি কিন্তু অলরেডি কিন্তু ইনস্টল করা আছে। তো আমি কিন্তু আমার মোবাইল থেকে কিন্তু চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটিকে কিন্তু এখান থেকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এরকমভাবেই কিন্তু আপনাকেও আপনার মোবাইলের মধ্যে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটিকে কিন্তু ওপেন করে নিতে হবে। তো চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর ফার্স্ট টাইম কিন্তু আপনাকে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনাকে চ্যাট জিপিটির মধ্যে কিন্তু সাইন আপ কিন্তু করে নিতে হবে। তো অলরেডি কিন্তু আমার চ্যাট জিপিটির মধ্যে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু সাইন আপ করা আছে। তো সেই জন্য কিন্তু এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু শো হচ্ছে। তো আপনারা অবশ্যই কিন্তু চ্যাট জিপিটির মধ্যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন। তো চ্যাট জিপিটির মধ্যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেওয়ার পর এখানে কিন্তু আমি চ্যাট জিপিটিকে কিন্তু একটা প্রম্পট কিন্তু আমি লিখে দিয়েছি। দেখুন এখানে কিন্তু আমি লিখেছিলাম যে একটি গ্রামে স্বামী স্ত্রী বসবাস করতো, স্বামী ক্ষেত মজুরি করতো, স্ত্রী রান্না করতো, কিন্তু একটা বিড়াল এসে খেয়ে নিত। এই বিষয়ে একটি সুন্দর গল্পের প্রম্পট লিখে দিন। জাস্ট এইটুকুই আমি কিন্তু লিখে কিন্তু চ্যাট জিপিটিকে কিন্তু সেন্ড করেছি। চ্যাট জিপিটি কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু আমাকে একটা গল্পের প্রম্পট কিন্তু আমাকে লিখে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছে। তো এভাবেই কিন্তু আপনাকে যে বিষয়ের উপর আপনি একটি গল্প তৈরি করতে চাইছেন সেটা লিখে কিন্তু আপনাকে জাস্ট চ্যাট জিপিটিকে কিন্তু আপনাকে দিতে হবে। সেই বিষয়টিকে নিয়েই কিন্তু চ্যাট জিপিটি কিন্তু একটা সুন্দর গল্প কিন্তু আপনাকে তুলে ধরবে। তো এভাবেই কিন্তু আপনিও যে বিষয়ের উপর ভিডিও তৈরি করতে চাইছেন সেটা লিখে জাস্ট আপনাকে চ্যাট জিপিটিকে কিন্তু আপনাকে সেন্ড করতে হবে। আর তাহলেই দেখবেন চ্যাট জিপিটি আপনাকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাকে সেই বিষয়ের উপর কিন্তু একটা গল্প কিন্তু আপনাকে তুলে ধরবে এবং সেই গল্পটিকেই কিন্তু আপনি চাইলে ভিডিও আকারে কিন্তু কনভার্ট কিন্তু করতে পারবেন। তো সেম কাজটাই কিন্তু আমি এখানে করেছি। জাস্ট কয়েকটি লাইনকে কিন্তু আমি শুধুমাত্র চ্যাট জিপিটির কাছে কিন্তু পাঠিয়েছি। তার মধ্যেই কিন্তু চ্যাট জিপিটি কিন্তু আমাকে এই বিষয় নিয়ে কিন্তু একটা সুন্দর গল্পের প্রম্পট কিন্তু আমাকে এখান থেকে তুলে ধরেছে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গল্পের প্রম্পটটা কিন্তু এখানে কিন্তু দিয়ে দিয়েছে। এখানে কিন্তু বলা হচ্ছে যে একটি শান্ত সরল গ্রামে দম্পতি বাস করত। স্বামী প্রতিদিন ভোরে উঠে ক্ষেত মজুরি করতে যেত আর স্ত্রী সারাদিন স্নেহ আর যত্ন নিয়ে রান্না করত। কিন্তু তাদের ছোট্ট সংসারে প্রতিদিন একটি বড় সমস্যা দেখা দিত। গ্রামের এক চালাক বিড়াল সুযোগ পেলেই রান্নাঘরে ঢুকে খাবার চুরি করে খেয়ে নিত।
তো দেখুন ওপরে কিন্তু আমি জাস্ট একটা ছোট্ট লাইন কিন্তু আমি চ্যাট জিপিটিকে কিন্তু পাঠিয়েছিলাম, তার মধ্যেই কিন্তু চ্যাট জিপিটি কিন্তু আমাকে একটা সুন্দর গল্পের প্রম্পট কিন্তু আমাকে কিন্তু লিখে কিন্তু সেন্ড করেছে। তো এইভাবেই কিন্তু আপনিও যে বিষয়ের ওপর ভিডিও তৈরি করতে চাইছেন সেটা লিখে কিন্তু আপনাকে জাস্ট চ্যাট জিপিটিকে কিন্তু আপনাকে ধরিয়ে দিতে হবে, আর তাহলেই দেখবেন চ্যাট জিপিটি সেই বিষয়টিকে নিয়ে কিন্তু একটা সুন্দর গল্পের প্রম্পট কিন্তু আপনাকে দিয়ে দেবে, এবং সেই গল্পের প্রম্পটটিকে ব্যবহার করেই কিন্তু আপনি এআইকে কাজে লাগিয়ে কিন্তু এরকম একটা সুন্দর ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো দেখুন এবার আমি এখান থেকে নিচের দিকে চলে আসছি। তো চ্যাট জিপিটি কিন্তু আমাকে গল্পের ফর্মটিকে কিন্তু দিয়ে দিয়েছে। তো এবার আপনাকে যে কাজটিকে করতে হবে, আপনাকে চ্যাট জিপিটিকে আপনাকে বলতে হবে যে প্রতিটি দৃশ্যের জন্য 3D 4K ইমেজ শো প্রম্পট দিন 9:16 রেশিওতে। তো এটা লিখে কিন্তু আপনাকে চ্যাট জিপিটিকে কিন্তু আপনাকে বলতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি এটা লিখে জাস্ট চ্যাট জিপিটিকে কিন্তু পাঠিয়েছি। তো চ্যাট জিপিটিকে পাঠানোর সাথে সাথেই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, নিচের দিকে আসার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম দৃশ্য গ্রামের পরিবেশ, তারপর হচ্ছে দ্বিতীয় দৃশ্য হচ্ছে স্বামী মাঠে কাজ করছে, তৃতীয় দৃশ্য হচ্ছে স্ত্রী রান্না করছে। তো এরকম কিন্তু প্রত্যেকটা দৃশ্যের কিন্তু আলাদা আলাদা কিন্তু প্রম্পট কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। তো এভাবেই কিন্তু আপনাদেরকে এই সেম কাজগুলিকে কিন্তু করতে হবে। তো এই গল্পের 8টা প্রম্পট কিন্তু আমাকে দিয়েছে, এই 8টা প্রম্পটকেই কিন্তু আমাকে ব্যবহার করে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। দেখুন এখানে প্রথমে যে দৃশ্যটি দিয়েছে গ্রামের পরিবেশ, এই যে গ্রামের পরিবেশ এটাকে দেওয়া হয়েছে, এখান থেকে আমাকে জাস্ট এই প্রথমের প্রম্পটটিকে আমাকে কিন্তু এখান থেকে কপি করে নিতে হবে। তো দেখুন এখান থেকে জাস্ট আমি এটার উপর টাচ করছি। তো এটার উপর টাচ করার পরে কিন্তু এখানে কিন্তু দেখুন একটা সিলেক্ট টেক্সট বলে কিন্তু একটা অপশন কিন্তু চলে আসছে। তো এখান থেকে জাস্ট আমি সিলেক্ট টেক্সট এটার উপর আমি টাচ করছি। তো সিলেক্ট টেক্সট এটার উপর টাচ করার পর এখান থেকে আমি জাস্ট এই পুরো 1 নম্বরের দৃশ্যটিকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পর এখান থেকে আমি মিনিমাইজ করে ব্যাকে চলে আসছি। তো মিনিমাইজ করে ব্যাকে চলে আসার পর এবার আপনাকে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। তো চলুন আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। তো গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে লিখতে হবে meta.ai, এটা লিখে কিন্তু আপনাকে জাস্ট সার্চ করতে হবে। তো দেখুন এখান থেকে আমি জাস্ট meta.ai লিখে সার্চ করছি। তো meta.ai এটার উপর সার্চ করার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইটটা কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। কিন্তু আপনারা যখন এই সাইটটিকে প্রথম ওপেন করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সাইন আপ করার কথা কিন্তু বলা হবে। তো আপনারা অবশ্যই কিন্তু জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনারা এই meta.ai এটার মধ্যে আপনারা সাইন আপ করে নেবেন। ওকে, তো meta.ai এটাকে সাইন আপ করে নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু শো হবে। তো এখানেই কিন্তু আপনাকে ওই চ্যাট জিপিটির মধ্যে যে প্রথমের দৃশ্যটিকে আমি কপি করেছি সেই দৃশ্যটিকে কিন্তু আপনাকে এইখানের এই জায়গাটির মধ্যে কিন্তু আপনাকে সেই প্রম্পটটিকে কিন্তু আপনাকে এখানে পেস্ট করতে হবে। তো দেখুন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে অ্যাস্ক মেটা এআই। তো এই জায়গাটির মধ্যে কিন্তু আমাকে ওই প্রথমের দৃশ্যটিকে কিন্তু এখানে কিন্তু পেস্ট করতে হবে। তো দেখুন এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। তো এটাকে সেন্ড করার পর প্রথমে দৃশ্যটির মধ্যে যে প্রম্পটটি দেওয়া রয়েছে সেই প্রম্পটটির মধ্যে যে বিষয়গুলি বলা রয়েছে সেই বিষয় ভিত্তিক কিন্তু এখানে কিন্তু 4টি ইমেজকে কিন্তু এখানে কিন্তু দেওয়া হবে। এই ইমেজগুলিকেই কিন্তু আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে, তাহলেই কিন্তু আপনি এই ফটোগুলির মাধ্যমে কিন্তু আপনি একটা সুন্দর ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু এটা চলে এসেছে। আবারও আমি চ্যাট জিপিটির মধ্যে চলে আসছি। তো চ্যাট জিপিটির মধ্যে আসার পর আমি আবারও এখান থেকে দ্বিতীয় দৃশ্য যেটা রয়েছে স্বামী মাঠে কাজ করছে, তো এই যে দ্বিতীয় দৃশ্যের যে প্রম্পটটি রয়েছে এটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পর আমি আবারও meta.ai এর মধ্যে চলে আসছি। তো meta.ai এর মধ্যে আসার পর আমি এখান থেকে জাস্ট ওই দ্বিতীয় নম্বর দৃশ্যটিকে আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। তো দ্বিতীয় নম্বর দৃশ্যটিকে পেস্ট করার পর এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ওই দ্বিতীয় নম্বর প্রম্পটের মধ্যে যে বিষয়টি বলা হয়েছে সেই বিষয় ভিত্তিক কিন্তু 4টি ফটো কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। তো এভাবেই কিন্তু আপনাদেরকে চ্যাট জিপিটির মধ্যে যে প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য, তৃতীয় দৃশ্য এইভাবে যে দৃশ্যগুলি থাকবে সেই প্রম্পটগুলিকেই কিন্তু আপনাকে এখানে কিন্তু একটা একটা করে কিন্তু পেস্ট করতে হবে, এবং সেই প্রম্পট অনুযায়ী কিন্তু এখানে 4টি করে কিন্তু এখানে কিন্তু ফটো দেওয়া হবে। তো এই কাজটাই কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু করতে হবে। তো এই meta.ai এর মধ্যে যে ফটোগুলি আসবে সেই ফটোগুলিকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ডাউনলোডও কিন্তু করে ফেলতে পারবেন। তো দেখুন চ্যাট জিপিটির মধ্যে ওই গল্পের যে প্রম্পটগুলিকে দেওয়া হয়েছে, প্রথম দৃশ্য, তৃতীয় দৃশ্য, দ্বিতীয় দৃশ্য, এইভাবে যে প্রম্পটগুলিকে দেওয়া হয়েছে সেই প্রম্পটগুলিকেই কিন্তু আপনাকে এই meta.ai এর মধ্যে কিন্তু এসে কিন্তু আপনাকে পেস্ট করতে হবে। আর তাহলে ওই প্রম্পটের মধ্যে যে সমস্ত বিষয়গুলিকে বলা হয়েছে সেই বিষয় ভিত্তিক ইমেজকে কিন্তু এখানে কিন্তু জেনারেট করা হবে।
তো দেখুন এখানে কিন্তু প্রথম দৃশ্যের মধ্যে কিন্তু রয়েছে একটা ঘর, কিন্তু এখানে কিন্তু রয়েছে। তো দেখুন এখানে প্রথম দৃশ্যটির মধ্যে যে 4টি ফটো রয়েছে, এই ফটো 4টির মধ্যে কিন্তু আপনি যে কোনো ফটোকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। তো দেখুন এখান থেকে আমি এই ফটোটির উপর টাচ করছি। এই ফটোটির উপর টাচ করার পর ওপরে দেখুন এই যে ডাউনলোড অপশনটি রয়েছে, এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি চাইলে এই ফটোগুলিকে খুব সহজে এরকমভাবে কিন্তু ডাউনলোড করতে পারবেন। কিংবা আপনারা নিচে যে অ্যানিমেটেড এটার উপর টাচ করার পর আপনি কিন্তু এই যে ফটোটি দেওয়া হয়েছে, এই ফটোটিকে নিয়ে কিন্তু একটা অ্যানিমেটেড ভিডিও কিন্তু আপনাকে দেওয়া হবে। তো এখান থেকে কিন্তু আপনাদেরকে এই যে অ্যানিমেট এই অপশনটি রয়েছে, এটার উপর টাচ করতে হবে। তো এই ফটোটিকে কিন্তু অ্যানিমেট কিন্তু করা হবে। তো এখান থেকে কিন্তু আপনাদেরকে এই অ্যানিমেট ভিডিওটিকে কিন্তু আপনাদেরকে এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। ওকে, তো জাস্ট এখান থেকে আপনারা এই যে অ্যানিমেট ভিডিওটি রয়েছে, এটাকে আপনারা এখান থেকে জাস্ট চেপে ধরবেন। চেপে ধরার পর ওপরে কিন্তু আপনারা ডাউনলোড অপশন পেয়ে যাবেন। জাস্ট ডাউনলোড অপশনটির মধ্যে টাচ করবেন, আর তাহলেই দেখবেন অ্যানিমেট ভিডিওটি কিন্তু এখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনাদেরকে ওই প্রম্পট অনুযায়ী আপনাদেরকে প্রত্যেকটা দৃশ্যের কিন্তু আপনাকে ভিডিও ফুটেজ কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু আপনাকে অ্যানিমেট করে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো দ্বিতীয় দৃশ্যের মধ্যে রয়েছিল কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে চাষিটা কিন্তু ক্ষেত মজুরি করছে, অর্থাৎ ক্ষেতের মধ্যে কিন্তু কাজ করছে। তো এখান থেকে জাস্ট আমি একটা ফটোর উপর টাচ করছি। ফটোটির উপর টাচ করার পর এখান থেকে কিন্তু আপনারা চাইলে উপরে যে ডাউনলোড অপশনটি রয়েছে, এটার উপর টাচ করে কিন্তু আপনারা ফটোটিকে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা ফটোটির উপর চেপে ধরেও কিন্তু আপনারা ফটোটিকে খুব সহজে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আপনাদেরকে নিচে যে অ্যানিমেট অপশনটি রয়েছে, এটার উপর টাচ করতে হবে। তাহলে এই ফটোটিকে নিয়ে কিন্তু একটা অ্যানিমেট ভিডিও কিন্তু এখানে কিন্তু তৈরি হয়ে যাবে, এবং এখান থেকে কিন্তু এই অ্যানিমেট ভিডিওটিকে কিন্তু আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো দেখুন এখান থেকে আমি এই অ্যানিমেট ভিডিওটিকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে ওই প্রম্পট অনুযায়ী প্রত্যেকটা ভিডিওর ফুটেজকে কিন্তু আপনাদেরকে এইভাবে কিন্তু অ্যানিমেট হিসাবে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো meta.ai থেকে প্রত্যেকটা ইমেজের ভিডিও অ্যানিমেটকে ডাউনলোড করে নেওয়ার পর এবার আপনাকে গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনাকে সার্চ করতে হবে গুগল এআই স্টুডিও, এটা লিখে কিন্তু আপনাকে সার্চ করতে হবে। আর তাহলেই দেখবেন গুগল এআই স্টুডিও যে সাইটটি রয়েছে সেটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে। তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন গুগল এআই স্টুডিও, এটা কিন্তু চলে এসেছে। এখান থেকে আমি জাস্ট এটার উপর টাচ করছি। তো এটার উপর টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু গুগল এআই স্টুডিওর মধ্যেও কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনাকে সাইন আপ কিন্তু আগে করে নিতে হবে। আর তাহলেই কিন্তু এই গুগল এআই স্টুডিও এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো অলরেডি কিন্তু গুগল এআই স্টুডিও এটার মধ্যে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু সাইন আপ করা আছে, সেই জন্য কিন্তু এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু আপনাদেরকে গুগল এআই স্টুডিও এটাকে কিন্তু জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনাকে সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ করে নেওয়ার পর এবার আপনাদেরকে এই যে লেফট সাইডে এই যে 3 ডট রয়েছে, এটার মধ্যে টাচ করতে হবে। এটার মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে স্ট্রিম এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। এই যে গুগল এআই স্টুডিও রয়েছে, এটার মাধ্যমে কিন্তু আপনি ওই যে ভিডিও ফুটেজগুলিকে আপনি ডাউনলোড করেছেন, ওই ভিডিও ফুটেজের মধ্যে কিন্তু আপনি ভয়েস ওভার কিন্তু করতে পারবেন। তো সেটা করার জন্যই কিন্তু আপনাকে গুগল এআই স্টুডিও এটার মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। আর তাহলেই দেখবেন আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই যে গুগল এআই স্টুডিও এটার মধ্যে আসার পর এবার আপনাকে চলে আসতে হবে চ্যাট জিপিটির মধ্যে। তো দেখুন এখান থেকে আমি জাস্ট চ্যাট জিপিটির মধ্যে চলে আসছি। তো চ্যাট জিপিটির মধ্যে আসার পর প্রথম দৃশ্যের যে প্রম্পটটি রয়েছে সেটাকে এখান থেকে আরেকবার এখান থেকে কপি করে নিতে হবে। তো কপি করে নেওয়ার পর এবার আপনাদেরকে আবারও আপনাদেরকে গুগল এআই স্টুডিও এটার মধ্যে আপনাকে চলে আসতে হবে। গুগল এআই স্টুডিও এটার মধ্যে আসার পর জাস্ট আপনাদেরকে নিচে এই জায়গাটির মধ্যে আপনাদেরকে ওই লেখাটিকে আপনাদেরকে জাস্ট পেস্ট করতে হবে। তো ওই প্রথম দৃশ্যের যে প্রম্পটটি রয়েছে সেটাকে পেস্ট করার সাথে সাথে কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে, তাহলেই দেখবেন এআই এর মাধ্যমে কিন্তু এখানে একটা ভয়েস কিন্তু জেনারেট হয়ে যাবে। তো এই ভয়েসটাকেই কিন্তু আপনাদেরকে এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো দেখুন এখান থেকে আমি ভয়েসটাকে একবার প্লে করছি। ছবির কথা ভেবে মনে হচ্ছে যেন একটা শান্ত গ্রামের দৃশ্য, যেখানে একটা ছোট্ট মাটির ঘর। তো দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু একটা এআই এর মাধ্যমে কিন্তু ভয়েস ওভার কিন্তু তৈরি হয়ে যাবে। এখান থেকে জাস্ট এই ভয়েস ওভারটিকে ডাউনলোড করার জন্য আপনাদেরকে এই যে 3 ডট রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে। 3 ডটের মধ্যে টাচ করার পর এখান থেকে আপনারা ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এই ডাউনলোড অপশনটির উপর টাচ করে আপনাদেরকে এই ভয়েস ওভারটিকে কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে ওই চ্যাট জিপিটির মধ্যে যে সমস্ত প্রম্পটগুলি দেওয়া রয়েছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এইভাবে যে প্রম্পটগুলি দেওয়া রয়েছে সেই সমস্ত প্রম্পট অনুযায়ী কিন্তু আপনাদেরকে এইখানে কিন্তু আপনার এআই এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে ওই প্রম্পট অনুযায়ী কিন্তু আপনাদেরকে ভয়েস ওভারগুলিকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো এভাবেই কিন্তু আপনাকে meta.ai এর মধ্যে প্রত্যেকটা ইমেজের অ্যানিমেট ভিডিওকে কিন্তু আপনাকে এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে, এবং তারপর কিন্তু আপনাকে গুগল এআই স্টুডিওর মধ্যে আসার পর সেই প্রত্যেকটা দৃশ্যের এআই ভয়েসকেও কিন্তু আপনাকে এইভাবেই কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো এইভাবে ডাউনলোড করে নেওয়ার পর এবার আপনাদেরকে পুরোপুরিভাবে ব্যাকে চলে আসতে হবে। তো
এবার কিন্তু আপনাকে আপনার মোবাইল থেকে যে কোনো একটা ভিডিও অ্যাপ্লিকেশনকে কিন্তু আপনাকে ওপেন করে নিতে হবে। তো দেখুন আমি আমার মোবাইল থেকে ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। তো ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর জাস্ট এখান থেকে আমি এই যে ভিডিও আইকনটি রয়েছে এটার মধ্যে আমি টাচ করছি। তো ভিডিও অপশনটির মধ্যে টাচ করার পর আমি যে অ্যানিমেট ভিডিওগুলিকে ডাউনলোড করলাম সেই অ্যানিমেট ভিডিওগুলি কিন্তু এখানে কিন্তু শো করবে। তো এখানে আমি পরপর একটা একটা করে ভিডিওকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো ভিডিওগুলিকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে যে টিক অপশনটি রয়েছে এটার মধ্যে আমি টাচ করছি। তো এখানে কিন্তু লেয়ারের মধ্যে কিন্তু ওই ভিডিও ফুটেজগুলি কিন্তু লাইন বাই লাইন কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনাদেরকে এই যে ক্যানভাস অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে। ক্যানভাস অপশনটির মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে রেশিওটিকে কিন্তু আপনাদেরকে এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো দেখুন এখান থেকে 9:16 রেশিও যে রেশিওটি রয়েছে সেটাকে আমি এখান থেকে টাচ করছি। তো দেখুন তারপর এখান থেকে আপনাদেরকে এই যে ভিডিও ফুটেজগুলি রয়েছে এই ভিডিও ফুটেজগুলিকে আপনাদেরকে হাতে করে চেপে ধরে 9:16 রেশিওতে কিন্তু আপনাদেরকে এখান থেকে ফিট করে নিতে হবে। তো এখান থেকে আমি প্রত্যেকটা ভিডিও ফুটেজকে 9:16 রেশিওতে ফিট করে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে আপনার ভিডিও ফুটেজগুলিকে 9:16 রেশিওতে কিন্তু আপনাদেরকে ভিডিও ফুটেজগুলিকে পুরোপুরিভাবে কিন্তু সেট করে নিতে হবে। তো ভিডিও ফুটেজগুলিকে এখানে 9:16 রেশিওতে ফিট করে নেওয়ার পর এবার আপনারা যদি চান এখান থেকে ভিডিও ফুটেজের মধ্যে যদি আপনি ট্রানজ্যাকশন ইফেক্ট অ্যাড করতে চান তার জন্য এখান থেকে আপনারা এই অপশনটির মধ্যে টাচ করবেন। তারপর আপনাদের যে ইফেক্টটি পছন্দ সেটাকে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। তো দেখুন এখান থেকে আমি এই ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু আপনারা ভিডিও ফুটেজের মধ্যে যে কোনো ইফেক্ট কিন্তু অ্যাড করতে পারবেন। তো এখান থেকে ভিডিও ফুটেজগুলিকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাদেরকে ওপরে এই যে অডিও অপশনটি রয়েছে এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো অডিও অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে ওপরে এই যে মাই মিউজিক রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে। মাই মিউজিকের মধ্যে আসার পর গুগল এআই স্টুডিও থেকে যে আপনি ভয়েস ওভারগুলি ডাউনলোড করেছিলেন সেগুলিকে আপনাকে এখান থেকে একটা একটা করে কিন্তু অ্যাড করে নিতে হবে। তো দেখুন এখান থেকে আমি এই যে ভয়েস ওভারটি ডাউনলোড করেছিলাম এটাকে আমি এখান থেকে সিলেক্ট করছি। তারপর পাশে এই যে অ্যাড অপশনটি রয়েছে এটার উপর টাচ করছি। তো এটার উপর টাচ করে এবার আপনাকে ভিডিওর সাথে সাথে কিন্তু আপনাকে ভয়েস ওভারগুলিকে একটু ভালোভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে। যেরকম ভিডিও ফুটেজগুলি রয়েছে সেরকম অনুযায়ী কিন্তু আপনাদেরকে ভয়েস ওভারগুলিকে একটু ভালোভাবে কিন্তু আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর তাহলেই দেখবেন আপনার ভিডিওটি পুরোপুরিভাবে কিন্তু এখান থেকে কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখান থেকে অ্যানিমেট ভিডিওর সাথে ভয়েস ওভারগুলিকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এক্সপোর্ট অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করে ভিডিওটিকে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু এক্সপোর্ট করে নিতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি চাইলে এআই এর মাধ্যমে কিন্তু ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলিকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে পারবেন। যার ফলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলিতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে এবং আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং চ্যানেলটিও কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।